হ্যালো, গুড ইভিনিং। আটা, ময়দা, সুজি ছাড়া কিভাবে আপনারা আলুর চপ তৈরি করবেন সেটাই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। এজন্য আলুটাকে আমরা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আর এখানে আমাদের লাগছে সাগু, যেহেতু অন্য কিছু ইউজ করছি না, সাগুটা আমরা এখানে ইউজ করছি। সাগু আমরা ভিজিয়ে জল ঝরিয়ে সেটাকে রেখেছি। এখন আমরা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল দেওয়ার পরে আমরা এখানে গোটা জিরা দিয়ে দিয়েছি কয়েকটি শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হলে এখানে আমরা লবণটা অ্যাড করছি তেলের মধ্যে। লবণটা অ্যাড করা হয়ে গেলে এখানে আমরা আগে থেকে যে ম্যাশ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটা দিয়ে দিচ্ছি। ম্যাশ করা আলুটা সুন্দর করে আমরা এটাকে ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নিয়েছি। আর আমাদের আগে থেকে যে জল ঝরিয়ে রাখা সাগুটা ছিল, সে সাগুটাও মোটামুটি নরম হয়ে গিয়েছে, সেটা আমরা এই আলুর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে আমরা মিশিয়ে নিই। এটাকে একটা চপের শেপ দিয়ে আমরা এগুলোকে বানিয়ে নিচ্ছি। আমরা এগুলো সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। বানিয়ে আমরা এখন এটাকে চলে যাচ্ছি ভাজার কাজে। ভাজার জন্য আমরা সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। যেহেতু একাদশীতে আমরা অন্য কোনো তেল খেতে পারি না, দ্যাটস ওয়াই আমরা এখানে সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করেছি। এখন তেলটা গরম হয়ে গেলে আগে থেকে যে বানিয়ে রাখা চপগুলো আমরা এখানে লাল লাল করে ভেজে নিব। সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট ভেজে এগুলোকে আমরা তুলে নিব। আর আপনারা চাইলে এটা সালাদের সাথে পরিবেশন করতে পারেন। এই যে আমরা অলরেডি ভেজে তুলে নিয়েছি, এখানে সালাদটা কেটে নিয়েছি। এটা একটা নতুন রেসিপি, আপনারা এটা ঘরে বানিয়ে দেখবেন কেমন খেতে হয় সেটা আমাদের কমেন্ট করে জানাবেন।